কৃষক তানিনা ও ফাতেমার গল্প। একদা এক শান্ত নিভৃত গ্রামে বাস করত এক কৃষক। তার নাম ছিল রহিম। রহিমের জীবন ছিল খুব সাধারণ, কিন্তু তার ভালোবাসা ছিল অসাধারণ। তার স্ত্রী তানিনা ছিল তার জীবনের সবচেয়ে বড় আশ্রয়, আর তাদের ছোট্ট মেয়ে ফাতেমা ছিল তাদের চোখের মণি। তারা একটি ছোট কুঁড়েঘরে থাকত, যেখানে সকালে পাখির কিচিরমিচির আর সন্ধ্যায় ঝিঁঝির ডাকে ভরে যেত। রহিমের দিন কাটত মাঠে, লাঙল দিয়ে মাটি চষে, বীজ বুনে আর ফসল ফলিয়ে। তানিনা ঘরে বসে সুতো কাটত, কাপড় বুনত আর যত্ন করে তাদের ছোট্ট বাগানটা দেখত। আর ফাতেমা, সে ছিল যেন তাদের বাগানেরই এক ঝলমলে ফুল। সারা দিন সে প্রজাপতি আর ফুরফুরে বাতাসের সাথে ছুটোছুটি করত, কখনো বা মায়ের কোলে বসে গল্প শুনত। একদিন গ্রামে হঠাৎ করে খরা দেখা দিল। মাঠ ফেটে চৌচির হয়ে গেল, কুয়ো শুকিয়ে গেল, আর ফসল শুকিয়ে মরতে লাগলো। রহিমের মুখে চিন্তার ভাঁজ পড়ল। কিভাবে চলবে তাদের সংসার? তানিনার চোখেও ভয় আর দুশ্চিন্তার ছায়া। ফাতেমা তখনও ছোট, সে ঠিক বুঝতে পারছিল না কি হচ্ছে, তবে বাবা মায়ের মুখ দেখে সেও কেমন যেন চুপসে গেল। রহিম আর তানিনা অনেক রাত জেগে আলোচনা করত, কি করা যায়, কিভাবে বাঁচানো যায় তাদের ফসল। তানিনা বলল, আমরা হাল ছাড়ব না রহিম, আমরা একসাথে লড়ব। তার কথা শুনে রহিমের মনে সাহস জোগালো। তারা ঠিক করলো, গ্রামের অন্যদের সাথে কথা বলবে, দেখবে যদি কোনো সমাধান খুঁজে পাওয়া যায়। পরের দিন রহিম ও তানিনা গ্রামের পঞ্চায়েতের কাছে গেল। তারা তাদের সমস্যার কথা খুলে বলল। পঞ্চায়েতের প্রধান সব শুনে বললেন, একসাথে কাজ করলে সব সমস্যার সমাধান করা সম্ভব। আমরা সবাই মিলে একটা খাল কাটার চেষ্টা করতে পারি, যা দূরের নদী থেকে জল নিয়ে আসবে। এই প্রস্তাব শুনে সবার মনে আশার আলো জ্বলে উঠল। গ্রামের সবাই একজোট হয়ে কাজ শুরু করলো। রহিম, তানিনা এবং ফাতেমাও তাদের সাধ্যমতো সাহায্য করলো। রহিম লাঙল দিয়ে মাটি সরাতে সাহায্য করলো। তানিনা সবার জন্য খাবার তৈরি করে নিয়ে আসতো। আর ছোট্ট ফাতেমা তার খেলনা কুড়ানি দিয়ে ছোট ছোট নুড়ি সরাতে সাহায্য করত। তার ছোট্ট হাতে হয়তো তেমন শক্তি ছিল না, কিন্তু তার উৎসাহ সবাইকে অনুপ্রাণিত করত। কয়েক সপ্তাহের কঠোর পরিশ্রমের পর অবশেষে সেই খাল কাটা সম্পন্ন হলো। নদীর জল কুলকুল করে তাদের গ্রামের দিকে ছুটে এল। সেই জল যখন শুকিয়ে যাওয়া মাঠে পৌঁছাল, রহিমের চোখে আনন্দের অশ্রু দেখা দিল। তানিনা ফাতেমাকে বুকে জড়িয়ে ধরল, আর ফাতেমা আনন্দে হাততালি দিল। সে বছর তাদের ফসল ভালো হলো। গ্রামের সবার মুখে হাসি ফুটল। রহিম, তানিনা আর ফাতেমার কুঁড়ে ঘরে আবার আনন্দ ফিরে এল। তারা বুঝতে পারল, যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে যদি সবাই একসাথে কাজ করে, তবে সবকিছু জয় করা সম্ভব। সেই দিন থেকে রহিম আর তানিনা তাদের মেয়ে ফাতেমাকে শেখাত একতা এবং পরিশ্রমের মূল্য। আর ফাতেমা বড় হয়ে গ্রামের এক সাহসী ও বুদ্ধিমান নারী হিসেবে পরিচিতি লাভ করল, যে সবসময় গ্রামের মানুষদের একসাথে থাকার গুরুত্ব বোঝাত। আপনার কি অন্য কোনো গল্প বা বিষয় নিয়ে জানতে চান?